কি তো আর আমি একই তো না ওটা ছোট মাছ বড় মাছ আর গিয়ে 32 আটটি বড় না কত 26 টাকা 26 দেখছেন না আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যাইতেছি ইলিশ মাছ কিনতে, যেটা বাংলাদেশের আমরা কম দামে কিনবো। তো পুরো ভিডিওটা দেখেন। চলো আজকে আমরা যাইতেছি ইলিশ মাছ খাবো এবং ইলিশ মাছ কিনবো। আর এখানে আমরা তিনজন যাইতেছি ইলিশ মাছ কিনতে এবং বাংলাদেশে পুরা বাংলাদেশের সবচাইতে কম দামে আজকে আমরা ইলিশ মাছ কিনবো এবং আপনাদেরকে দেখাবো যে এখানে কতটা কম দামে পাওয়া যায়, যেটা বিশ্বের মধ্যে আর কোথাও পাইবেন না এত কম দামে ইলিশ মাছ। এই মার্কেটটা ইলিশ মাছ পাওয়া যায় কিনা, আমরা সবসময় এই দোকানটার থেকে আমরা কেনাকাটা করে থাকি। তো আজকে দুঃখজনক হলো এখানে ইলিশ মাছ পাওয়া যাইতেছে না। অন্যদিন এখানে ইলিশ মাছ থাকতো, আজকে নাই। অন্যান্য মাছ অভাব নেই, কিন্তু ইলিশ মাছ নাই। সময় আমরা এই দোকানটা ইলিশ মাছ পেয়ে থাকতাম, তো আজকে পাই না। তো আমরা এখন চলে যাচ্ছি বাংলা দোকানে, তো দেখি ওখানে পাওয়া যায় কিনা। তো চলো আমরা এখানে বাংলা দোকানে এসেছি। এখানে ইলিশ মাছ আছে বাংলা 1 টাকা 28 টাকা দেশের। ছোট দাম হইবে না? হ্যাঁ একটাই? ও আরে একটা কি কমার করে তো 2টা দেবেন, দেন না। আর একটা কয় বিক্রি এটা কয়টা কেজি হইবে এটা এখন? হ্যাঁ এটা কয়টা কেজি এটা এখন? এটা তো ছোট ভাই, কয় গ্রাম হইবে? কই এটা ভিতরে মাছ নাকি? কম বাংলা সাতপুরে ইলিশ মাছ নাকি? হ্যাঁ কোনটাই দেখে নাকি? যদি বাংলাদেশের দাম বেশি না, এনার দাম কম। 32 যাও কারণ না 1400 তাই না? হ্যাঁ এরে দাও 70 কেজি একটু বলে না আনা বাইন্ডা কি তো আর আমি একই তো না ওটা ছোট মাছ বড় মাছ আর গিয়ে 32 আটটি বড় 70 কেজি ভাই আরেকটু আরে কি হ্যাঁ এটা আইলে সাইজে উঠ দিবেন আর কি একটু বড় আছে 70 কেজি না এটা সবাই সাইজ কি সাইজ ঠিক আছে ভাই আগে যত কইছ না তিলন হ্যাঁ আসলে ও ডাইয়া নাইলে সাইজ উঠ ভাই ইলিশ কত করে নতুনটা কত 26 টাকা 26 দেখছেন না এই আগে ছিল ভাই ব্যবসা তো বেশ হয় এবারে 26 টাকা দেন 14 টাকা 14 টাকা লন্ডন আমি জানি এটা বেশ কম দাম। হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই। আবার 3 টাকার গরুর মাংস নিলেন একই মাংস মতন একই ইলিশ এই হলো আমাদের দেশের ব্যবসায়ীরা। তো এখানে একজন বলছে 26 টাকা আর একজন বলতেছে 32 টাকা। তো কত টাকা ডিফারেন্স আপনারা দেখতে পাচ্ছেন একটা মাছের পিছে, বা 2টা 1 কেজি হবে, একটা 500 গ্রাম করে। তো যারা ব্যবসায়ী, যারা বিদেশে ব্যবসা করতেছেন, তো আপনারা যদি এই ভিডিওটা দেখে থাকেন তো প্লিজ এটা করবেন না। বিশেষ করে এটাও হয়েছে মালয়েশিয়া। তো মালয়েশিয়া অনেক বাংলাদেশি ব্যবসায়ীরা আছে এই ধরনের চোরামি ব্যবসা করে, যেটা আমাদের দেশেও হয় এবং বিদেশেও তারা করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।